ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশপ্রীতিস লাইফস্টাইল। আমি প্রীতি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর ব্র্যান্ড নিউ একটা ব্লগ। আবার অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, কি করব সময়ের সাথে আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। তো এখন বাজতে যায় 10:30। আমরা আজকে বেরোবো একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে, তো সেটা আস্তে আস্তে পুরো ব্লগ দেখলে বুঝতে পারবে। তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগের চমক হচ্ছে, আজকে আমার সাথে কুশল যাচ্ছে না, অন্য একজন যাচ্ছে। কিন্তু কে যাচ্ছে সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। জানিও আমার আউটফিটটা কেমন লাগছে। আজকে বেরিয়ে বাইরে পুরো আউটফিটটাই দেখাবো। চলো আমি রেডি, আর একজনও আসছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব ডিটেলসে দেখাবো, ডিটেলসে বলবো। তো চলো এখন বেরোই। আমরা প্রথমে যাই দক্ষিণেশ্বর মেট্রো, দেন মেট্রো করে আমরা পৌঁছে যাই কালীঘাট মেট্রো স্টেশনে। কালীঘাট মেট্রো থেকে বেরিয়েই একদম রাইট হ্যান্ড সাইডে সদানন্দ স্ট্রিট। এই হচ্ছে শৈলেন্দ্র হালদার স্ট্রিট, আর ঠিক এই হচ্ছে দা রেড বাড়ি ক্যাফে। আমরা চলে এসেছি ফাইনালি। আর এই যে আজকে আমার পার্টনার, মানে ক্যাফে রেডের পার্টনার আজকে কুশল আসেনি বললাম। আমরা অনেক দিন পর, বল মানে বহু যুগ পর আমরা বেশি অনেক দিন পরে আমরা বেরিয়েছি। মানে প্ল্যান আর কি, ওই আর কি, মানে প্ল্যান হয় হয়ে আবার কনফার্ম হয়ে আবার ক্যান্সেলও হয়ে যায়। যাই হোক, আজকে আমরা বহুদিন পরে বেরিয়েছি। আজকে আমরা এসেছি একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করব বলে, যেটা হচ্ছে দ্য রেড বাড়ি ক্যাফে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ক্যাফেটা তোমরা এসছো কিনা, বা আসতে চাও কিনা, বা প্ল্যানিং চলছে কিনা। আমরা এসেছি হচ্ছে এটা 18 সদানন্দ রোড কালীঘাট ক্যাফেটা। একদম কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট মতন লাগে। আমি গুগল ম্যাপ দেখে হেঁটেই এলাম, 3 মিনিট মতন লাগে। চলো এবার ভেতরে যাবো, তোমাদেরকেও দেখাবো কেমন কি ভেতরটা। আর ভীষণ অ্যাস্থেটিক, ইনস্টাগ্রাম ভর্তি একটা ক্যাফে, তোমরা সবাই আসতে পারো। আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো পুরোটা। আর এটা একটা 90 বছরের পুরনো বাড়ি, সেটাকে আর কি একটা ক্যাফেতে কনভার্ট করা হয়েছে। তো আমরা তো ভীষণ এক্সাইটেড। আর আমরা ওই জন্য আজকে লুকসটাও অ্যাস্থেটিক টাইপের একটু করে এসেছি, যাতে ফটোগুলো খুব ভালো আসে। এই হচ্ছে দ্য রেড বাড়ি ক্যাফে। পুরো এই বাড়িটাকে একটা ক্যাফেতে কনভার্ট করা হয়েছে, আর যেটার কালার কিন্তু পুরো রেড, যার জন্য এটার নাম রেড বাড়ি ক্যাফে। আর এটা মোটামুটি সকাল 9টা থেকে রাত 9টা অবধি ওপেন থাকে। তোমরা এনি টাইম আসতে পারো সারাদিনে। সো চলো নেক্সট। ফাইনালি মোটামুটি 1 ঘন্টা ধরে আমরা বাইরেটা পুরো শ্যুট করেছি, তাও আমরা দুজন মানে ফটো তুলতে পারিনি একসাথে। তো চলো এবার ভেতরে যাবো। ওদের আলাদা করে কিন্তু কোনো মেনু কার্ডের সিস্টেম নেই, ওদের খুব সাফিসিয়েন্ট মেনু, আর সেগুলো বোর্ডেই লেখা থাকে। বোর্ড থেকেই মেনু দেখে সেই খাবারটা অর্ডার করতে হবে, আর ওদের ফার্স্টে কাউন্টার থেকে খাবার অর্ডার করে বিলটা পেমেন্ট করে দিতে হবে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end. আমাদের কফি চলে এসছে। এখানে হচ্ছে এটা স্যান্ডউইচ মার্গারিটা, ওখানে আছে হচ্ছে একটা মিক্স সস পাস্তা স্যান্ডউইচ, কোল্ড কফি অ্যাকচুয়ালি না, এটা একটা মোকা। সো চলো খেয়ে নিই আমরা। কেমন লাগছে বল ক্যাফেটা? সুন্দর, কিন্তু ভীষণ অ্যাস্থেটিক না ক্যাফেটা, ভেতরটাও খুব সুন্দর। খুব সুন্দর ক্যাফেটা।
স্যান্ডউইচ মার্কেটের সসটা কিন্তু দারুণ খেতে, খেয়ে দেখি কেমন। খুব ভালো করেছে, বিশেষ করে এই চাটনিটা, একটা গ্রিন টাইপের চাটনি দিয়েছে, দারুণ লাগছে খেতে, দারুণ। তোমরাও আসলে একটা মাস্ট ট্রাই করো, কফিটাও খুব ভালো খেতে, ভীষণ ভালো কফিটা। এবার আমি ট্রাই করবো গাইস পাস্তাটা খেয়ে দেখি কেমন লাগছে। এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট সস, মানে মিক্স সস পাস্তা। দারুণ করেছে, এটাও খুব ভালো খেতে, কিন্তু কোয়ান্টিটি কমই লেগেছে আমার, মানে প্রাইস আন্দাজে, বাট ওভারঅল ভালো খেতে। তো গাইজ, ভেতর থেকে আমরা রেড বাড়ির সামনে, মানে বাইরেটা এসে দাঁড়িয়েছি। এবার তোমাদেরকে ডিটেলস বলে দিই। ফার্স্ট হচ্ছে যে ওভারঅল খাবার কোয়ালিটি খুব ভালো, আর আমার একটু বাজেটটা একটু হাই লেগেছে, মানে বাজেটটা মানে প্রাইস ঠিক থাকলেও কোয়ান্টিটি আমার মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো, বা প্রাইসটা আরেকটু কম হলে ভালো হতো। আমাদের বিল হয়েছে 1000, তো দুজন মানুষের 1000 টাকাটা ঠিকই আছে আমার মনে হয়। তো অল ওভার খাবার কোয়ালিটি খুব ভালো, ভীষণ টেস্টি খাবারগুলো, এদের অ্যাম্বিয়েন্স বিহেভিয়ার ভীষণ ভালো। এদের ওপরে রেন্টে দেওয়া হয়, এনারা যেটা বললেন আর কি, যে ওয়ার্ক ফ্রম হোমের জন্য এখানে তার জন্য একটা সারাদিনের একটা চার্জ নেওয়া হয়। সেকেন্ড ফ্লোরটা আর থার্ড ফ্লোরটা প্রি ওয়েডিং শ্যুট বা আরও অন্যান্য শ্যুট এরকম সব কিছুর জন্য আর কি, মানে এদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমরা আজকে দেখলাম একটা শ্যুট হচ্ছিল ভেতরে, একটা আউটডোর টাইপের আছে ভিতরে, তো ওখানে শ্যুট হচ্ছিল। যাই হোক, তোমরা যদি কেউ প্রি ওয়েডিং বা এইসব কিছু শ্যুট করতে যাও, তার জন্য দ্য রেড বাড়ি গুগলে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো লেগেছে দ্য রেড বাড়ি ক্যাফেটা, যেটা বললাম যে একটা হেরিটেজ প্রপার্টি আর কি, খুবই সুন্দর, মানে বাইরেটা পুরো লাল আর ভেতরটা পুরো সাদা আছে। খুব সুন্দর একটা জায়গা, মানে সারাদিন এখানে আড্ডা মারা, গল্প করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, সেট করার জন্য একটা পারফেক্ট একটা কফি শপ বলতে পারো। ভীষণ ভালো, ভীষণ এনজয় করেছি দুজনে মিলে সারাটা দিন। তো চলো, আমাদের ফাইনালি আজকের মতন ডেট ওভার। তো আমরা এখন যাব বাড়ির দিকে, এখান থেকে বেরিয়েই মেট্রো। চলো, আজকের দিনটা আমরা খুব ভালো কাটালাম, খুব ভালো লাগলো ক্যাফেটা, তাই না বল? ভীষণ একটা অ্যাস্থেটিক সুন্দর একটা ক্যাফে, মানে আমার তো হ্যাঁ, মানে ফটোশ্যুট করার জন্যে আর মেয়েদের ইনস্টাগ্রাম ভর্তি একটা ক্যাফে, যা বললাম, ভীষণ 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 ভালো লাগবে। তবে আমি একটা পার্সোনাল একটা সাজেশন দিতে পারি সবাইকে, যে বাড়িটা যেহেতু রেড কালার, সো কেউ রেড ড্রেস পরে এসো না, তাহলে ফটো ভালো আসবে না। একটু চেষ্টা করো, একটু মানে একটু অন্য কোনো কালার পরে আসার, একটু ভাইব্রেন্ট কালার, যেটাতে মানে অল্টারনেটিভ কিছু, যাতে খুব ফটোগুলো ভালো আসবে আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, হ্যাপি থেকো। আর আমার যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে বা তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগ নিয়ে, আরও সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো, সাথে তোমাদেরকেও সেগুলো দেখাবো। সো চলো, আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। এবার আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে অন্য জায়গায়। সো চলো, টাটা।